হ্যালো অ্যাসপিরেন্টস, আজ আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 লাইফ সায়েন্সেস 294 পাতার কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্রথম প্রশ্ন, ডিএনএ সংশ্লেষ প্রোফেজ দশা শুরুর মধ্যবর্তী দশা হলো G2 দশা। সঠিক জোটটি নির্বাচন করো। স্ক্লেরা অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে, কোরয়েড অক্ষিগোলকে নির্দিষ্ট আকার দেয়, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায়, উপযোজন সম্পন্ন করে, রেটিনা লেন্সকে সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে। উত্তর হবে লেন্স আলোকের প্রতিসরণ ঘটায়, উপযোজন সম্পন্ন করে। এ স্তম্ভ ও বি স্তম্ভের মধ্যে মিল। অক্সিন আসলে ট্রিপ্টোফান থেকে তৈরি। জিব্বারেলিন নাইট্রোজেনবিহীন হরমোন এবং সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত হরমোন। তুমি সাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর উপস্থিতি পর্যবেক্ষণ করলে। দশাটি হলো মেটাফেজ। জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? যৌনক্রম বলে। রোলার জীব হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। মাইক্রোপ্রোপাগেশনের ক্ষেত্রে নিম্নের সঠিক বক্তব্যটি হলো এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট। নিচের কোনটি মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো? উত্তর হবে ফলের বর্ণ হলুদ। এক্ষেত্রে ফলের বর্ণ সবুজ হলে সেটি প্রকট গুণ হতো। সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা হলো প্রতিকূল জিওট্রপিক চলন। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশের স্নায়ু স্পন্দন বহনকারী স্নায়ুকে বলা হয় মোটর স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু। ধান চাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যার পরিমাণ বাড়ে তা হলো নাইট্রোজেন। রুই মাছের পটকার গ্যাস শোষণকারী অংশটি হলো রেটিয়া মিরাবেলিয়া। একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিয়ে হলে তাদের কন্যা সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? উত্তর হবে 50%। নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো? একশৃঙ্গ গন্ডার সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, কুমির ভিতরকণিকা স্যাংচুয়ারি, ভারতীয় সিংহ গির ন্যাশনাল পার্ক, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে একশৃঙ্গ গন্ডার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে দেখা যায় না।